এতিয়াৰ পৰাই পূৰ্ণগতিত আৰম্ভ হৈছে উধাৰপন্থ কালিবাৰী ৰোড দুৰ্গা পূজা কমিটিৰ পূজাৰ প্ৰস্তুতি। উধাৰপন্থ অন্যতম কালিবাৰী ৰোড দুৰ্গা পূজা সমিতিৰ পূজা। বৰাকৰ উধাৰপন্থত শুক্ল তিথিৰ তৃতীয় দিনাৰ পৰা আৰম্ভ হৈছে পৰম্পৰাগত দুৰ্গা পূজাৰ প্ৰস্তুতি। বৃহস্পতিবাৰে পুৱা 7 বজাত শিলচৰ ৰামকৃষ্ণ মিছনৰ মহাৰাজজী গান্ধীশা নঞ্জিয়ে মণ্ডপৰ গাঁথনি পূজা আৰু আধাৰশিলা স্থাপন কৰে। মূলতঃ এই বিশেষ পূজাৰ জৰিয়তে কালিবাৰী ৰোড সাৰ্বজনীন দুৰ্গা পূজা সমিতিয়ে আৰম্ভ কৰে মূৰ্তি আৰু মণ্ডপ নিৰ্মাণৰ কাম। সবাই জানেন জন্মাষ্টমীর দিন কংসের কারাগারে ভগবান নারায়ণ জন্মগ্রহণ করলেন, আর ওদিকে নন্দ ঘোষের বাড়িতে মহামায়ার জন্ম হলো। তারপর রাত্রির অন্ধকারে বসুদেব তার সন্তানকে নিয়ে গিয়ে চেঞ্জ করলেন, মহামায়াকে নিয়ে এলেন কারাগারে, আর কৃষ্ণ ভগবান নারায়ণ গেলেন নন্দ ঘোষের বাড়িতে। যখন কংসই খবর শুনলেন যে বাচ্চার জন্ম হয়েছে, তিনি জানতেন যে ছেলের জন্ম হবে, কিন্তু দেখা গেল যে মেয়ে হয়েছে। আসলে চেঞ্জ হয়ে গিয়েছিল, তো সেই মেয়েটিকে তিনি তখন মারবার জন্যে তুলে পাথরের ওপর নিক্ষেপ করেছিলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মা মহামায়া হাসতে হাসতে তাকে বললেন যে তোমাকে যে মারবে সে গোকুলে বাড়ছে, করে অদৃশ্য হয়ে গেল। সেই জন্যে পৌরাণিক পদ্ধতি অনুযায়ী, প্রথা অনুযায়ী ওই দিনটিকে মহামায়ার জন্মদিন বলে প্রসিদ্ধ করা হয়। আর আজকের দিনটিও অত্যন্ত সুন্দর। এই দিনটিতেও অনেকেই মা দুর্গার কাঠামো পুজো করে মা দুর্গার মন্দির পূজা শুরু করেন। আমাদের ওখানেও আছে দুটো পূজা আছে বিশেষ দিন বলে। এই যে 40 বছরের পূজা, শঙ্করবাবু রয়েছেন, অন্যান্যরা সব রয়েছেন কমিটির, আস্তে আস্তে সেই ছোট্ট থেকে আজকে একটা বিশাল বড় হয়েছে। এবং এর দিকে সারা কাছাড় ডিস্ট্রিক্ট নয়, করিমগঞ্জ থেকে শুরু করে হাইলাকান্দি থেকে শুরু করে সবাই তাকিয়ে থাকেন যে আমরা দুর্গা পুজোর সময় নূতন কিছু দেখব, যেটা দেখার আমাদের ক্ষমতা নেই। অনেক মানুষ আছেন যারা কখনোই হয়তো রাম মন্দিরে যেতে পারবেন না, অনেক মানুষ আছেন যারা কখনোই কেদারনাথে যেতে পারবেন না, কিন্তু গতবার সেই যে কেদারনাথের মন্দির তৈরি করে অমরনাথ করেছিলেন, কেদারনাথ করেছিলেন এর আগের বছর, সাধারণ মানুষ এসে অন্তত কেদারনাথের একটা আইডিয়া পেল আর ভক্তিভাবে শিবজি পূজা করতে পারল। তেমনি এবছর এখানে যেটা হবে সেটা তো বলা যাবে না, কেননা বলে দিলে পুরনো হয়ে যাবে, সবাই এসে নতুন কিছু দেখতে পাবে না। কিন্তু এর পিছনের প্রস্তুতিতে যে কী খাটনি খাটছেন শঙ্করবাবু এবং এই কমিটির সবাই, সেই কোথায় রাজস্থান যাচ্ছেন, নদিয়া যাচ্ছেন, ওদিকে কন্টাই থেকে সব মিস্ত্রি আসছে, এই নিয়ে এরা এখন থেকে প্রস্তুতি শুরু করেছেন। প্রস্তুতিটা সারা বছরই থাকে, সেইভাবে একটা নূতন কিছু লোকের সামনে দেখানো। এই আমাদের আনন্দের মাত্র কয়েকটা দিন, মা মহামায়া আসবেন তার আনন্দের ঝুলি নিয়ে, সেই আনন্দের ঝুলিতে নিজেদের প্রচেষ্টায় একটা নূতন ধরনের কিছু, যেটা দেখে সাধারণ মানুষ আনন্দ পাবে। আর সেই সঙ্গে এই ক্লাবের একটা বিশেষ পদ্ধতি হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া। এই সময়ে মায়ের প্রসাদ একটু পাওয়া কত সৌভাগ্য, আর সবাই সেটাকে সৌভাগ্য বলেই মনে করেন। হাজার হাজার লক্ষ লক্ষ হয়তো হয়ে যায় 4-5 দিনের মধ্যে এই মানুষরা এসে এখানে আনন্দ নেন। তার জন্য এদের সব খাটাখাটনি সারা বছরে সার্থক হয়। এদের মহিলা সমিতি আছে, তারপরে পুরুষদের সব রয়েছে, সবাই অক্লান্ত পরিশ্রম করে যে তাকে দাঁড় করান। এই জন্যে এই ক্লাবের সবাইকে ধন্যবাদ। আমি 5-6 বছর এসেছি, প্রত্যেক বছরই আমি করোনার সময়ও আমি এসেছি, এখানে ছোট্ট করে হয়েছে, বিশেষ কিছু হয়নি, তবু প্রত্যেক বছরই আমি আসি। আর এবারে তো কাঠামো পুজোর দিনও এসে গেলাম, আর অনুষ্ঠানের আগে থেকেই তো চতুর্থীতে বলাই আছে, সেই জন্য আমরা সবাই আসবো। এসে তৃতীয়ার দিনও আসবো, এসে আমরা এখানে যা শুরু করব। কয়েকদিন আগে থেকেই শুরু হয় যাতে সবাই বেশি দিন আনন্দটা উপভোগ করতে পারে। তাই মহামায়ের কাছে প্রার্থনা করব, তিনি কৃপা করে এরা যে মনের ইচ্ছা করেছেন সেই ইচ্ছাটা পূরণ করুন। লক্ষ লক্ষ ভক্তের
মনোবাঞ্ছা পূর্ণ করুন, সবাই এসে খুব আনন্দ লাভ করুক, এটাই প্রার্থনা। 40 বছর, 50 বছরের তো কী হবে সেটা আমরা বুঝতেই পারছি, 40 বছরে এই হচ্ছে। আপনাদের সবারও আমন্ত্রণ থাকছে, এই কমিটির তরফ থেকে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আনন্দ উপভোগ করবেন। ব্যুরো রিপোর্ট, অ্যানি ভারত 24। এনি ভাৰত 24ৰ প্ৰথম প্ৰয়াস জুবিন গাৰ্গৰ গীতৰ প্ৰতিযোগিতা। জুবিনৰ গানে কি আনে। অডিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক 8638661821 আৰু 8812831556 নম্বৰত। এনি ভাৰত 24 উদ্যোগত এটা নতুন সংগীতৰ প্ৰতিযোগিতা আয়োজন কৰা হৈছে, য'ত মোৰ গানৰ প্ৰতিযোগিতা হ'ব। আপোনালোকে তাত প্ৰতিযোগী হিচাপে আহিবলৈ পাৰিব আৰু মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা জনাইছোঁ। আৰু অনুষ্ঠানটোৰ নাম হৈছে গানে কি আনে। সকলোকে মৰম জনাইছোঁ, সকলোৱে আহক, ইয়াত অংশগ্ৰহণ কৰক। থেংক ইউ ভেৰি মাছ। লাভ ইউ।